আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ ঘোষণা করলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে আপন বানিও না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ তারা যদি মুমিন না হয়, কাফের ও মুশরিক থাকে, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সুবহান। অনেক সাহাবী আবার হিজরত করলেন, তারপরও কিছু সাহাবী রয়ে গেছেন। কথা শুনতেছেন? আল্লাহকে ভালোবাসতে চান? কিভাবে ভালোবাসতে হয় শিখাইছেন কারা? সাহাবায়ে কেরাম। আর আল্লাহর হাবিবকে ভালো না বেশে আল্লাহকেও ভালোবাসা যায় না। আল্লাহর হাবিবের অনুসরণ না করে আল্লাহকে পাওয়া যায় না। কথাগুলো বুঝতেছি? এরপর আল্লাহ তাআলা চূড়ান্ত ঘোষণা করলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। চূড়ান্ত ঘোষণা। হাবিব আপনি বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকট আত্মীয়গণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর যে সম্পদ অর্জন করেছে সেই সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর সে ব্যবসা যে ব্যবসার লসকে ভয় পাও, লসকে, ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম, আর তোমাদের সুরম্য ঘর বাড়িগুলো যেগুলো প্রচণ্ড ভালোবাসো, এই সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ও তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ অধিক প্রিয় না হবে, ফাতারাব্বাসু আই ইনতাজিরু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। অর্থাৎ বিপদ আসবে, আযাব আসবে, যুদ্ধ হবে, বিপর্যয় নেমে আসবে মুসলমান তোমাদের, যদি সব কিছুর চেয়ে বেশি আল্লাহ তার রসুলের ভালোবাসা বেশি না হয়। সুবহানাল্লাহ। আর একজন সাহাবী মক্কায় আর থাকলেন না, ভাই ভাইকে ছাড়লেন, বাপ ছেলেকে ছাড়লেন, স্বামী স্ত্রীকে ছাড়লেন, বন্ধু বন্ধুকে ছাড়লেন, ব্যবসা বাণিজ্য সম্পদ সব ছেড়ে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। আল্লাহর হাবিবের সাহাবীগণের মধ্যে একজন সাহাবী, তার নাম ছিল মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা মুকাররমায় ধনাঢ্য মানুষ ছিল জাহিলি যুগে 100 জন। কতজন? মক্কায় ওই 100 ধনী ছিল টপ মোস্ট রিচ 100, যাদের প্রত্যেকের কাছে সর্বনিম্ন সম্পদ ছিল 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। কথা বলেন, প্রত্যেকের কাছে সর্বনিম্ন সম্পদ ছিল 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। এইরকম টপ মোস্ট রিচেস্ট পারসন ছিল 100।
এই 100-র মধ্যে আবার সেরা ধনীদের একজন ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। উনি রেজাল প্রণেতাগণ লিখেন প্রতিদিন ওনার দস্তরখানে 70 জন মেহমান বসাতেন। ভাই আমি কি বুঝাতে পারতেছি না? তোমাদের ভয়েস রেজ করতে হবে। মাইক তো 1.5 ব্যাটারি, বাকি ব্যাকআপ তো দিতে হবে। প্রিয় ভাইরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে কত লোক বসাতেন? রেজাল শাস্ত্রবিদগণ লিখেন প্রত্যেক মেহমানকে খাবার দিতেন সোনার রূপার বাটিতে। পানাহারের পর বাটি ঘটি ফেরত নিতেন না, মূল্যবান বাটি ঘটিগুলো মেহমানদেরকে হাদিয়া করে দিতেন। তিনি হিজরত করেছেন। বদর যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যুদ্ধ করেছেন। তার আপন ভাই আমির বিন উমাইর ছিল রাসূলুল্লাহর বিপক্ষে, কাফেরদের পক্ষে যুদ্ধ করছেন। চিন্তা করেন, এক ভাই ইসলামের পক্ষে, এক ভাই ইসলামের আপন ভাই, দুজনই আপন ভাই। বদর যুদ্ধে মুসআব বিন উমাইরের ভাই বন্দী হলো, হাত পা বাঁধা হলো। চতুর মানুষ তো, সাহাবায়ে কেরামকে বললেন আমি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। পরিচয় পেয়ে সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন হালকা করে দিয়েছে। সকালবেলা সাহাবায়ে কেরাম যখন মুসআব বিন উমাইরকে বললেন যে আপনার পরিচয় পেয়েই তো আমরা তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিছি। ঈমান কি জিনিস মুসলমান শুনে রাখুন। রাসূলুল্লাহর সাহাবী মুসআব বিন উমাইর বললেন, কাবার মালিক আল্লাহর কসম, রাসূলুল্লাহর বিপক্ষে যুদ্ধে যে অস্ত্র ধারণ করেছে ওই রকম কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বাঁধো। তার মায়ের প্রচুর সম্পদ, মা কিন্তু নিজেরও, বলতেছে তার মায়ের প্রচুর সম্পদ, অধিক মুক্তিপণ আদায় করলেই তারে ছাড়বা, এর আগে তারে ছাড়বা না। সুবহান। এটাই হচ্ছে ইসলামের সুমহান আদর্শ, যেখানে সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয়। রক্তের সম্পর্ক এখানে বড় নয়, ঈমানের সম্পর্ক বড়, ঠিক কিনা? উহুদ যুদ্ধে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন। ঈমান আনলেন, হিজরত করলেন, জিহাদ করলেন, উহুদে শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, আমার শহীদ সাহাবীদের লাশগুলো এক জায়গায় আনো। আনা হলো। হযরত মুসআব বিন উমাইরের লাশ রক্তে মেখে আছে, দেখা যায় না রক্তের কারণে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, এ হলো মুসআব বিন উমাইর। লাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকা না'লাইহি মিন যাহাবিন। এ লোকটা ছিল মক্কার সবচেয়ে ধনী মানুষ। আমি দেখেছি তার গায়ে এমন 2টা মূল্যবান চাদর সে পরিধান করত, যার মূল্য কি কারো জানা ছিল না। আর আমার মুসআব যে জুতা পায়ে দিয়া হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। সুবহান। সাহাবায়ে কেরাম আল্লাহ তার হাবিবের ভালোবাসায় জীবন উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিবের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে, আপনি খাঁটি মুসলমান হইতে পারবেন? এখন বুঝবেন কেমন করে? প্রশ্ন আসে না? বুঝার একটা আলামত আছে। কি আছে? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আমার যে উম্মতের মধ্যে 3টি খাসলত একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। কয়টা খাসলত?
তার প্রথমটাই হচ্ছে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ব্যক্তির প্রথম খাসলাত হবে আল্লাহ তার রাসূল তার কাছে সব কিছুর চেয়ে বেশি প্রিয় হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আর দ্বিতীয় খাসলত, ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য। কার জন্যে? আমরা কি আল্লাহর জন্য ভালোবাসি? না। আমরা মানুষ মানুষকে ভালোবাসি আত্মীয়তার সম্পর্ক থাকলে, মানুষ মানুষকে ভালোবাসি রক্তের সম্পর্ক থাকলে, মানুষ মানুষকে ভালোবাসি আর্থিক লেনদেন থাকলে। এই যে নেতাদের পিছনে মানুষ ঘুরে, আত্মীয়তার সম্পর্ক রক্তের মাল পানি আছে। এখন তো 5 তারিখের পর নেতার আর অভাব নাই, একটু পরপরই দেখা যায় মোটর শোভাযাত্রা, রোডঘাট সব ব্লক। কে যাচ্ছে? বলে হুজুর হকি স্টিক বল্টু। নেতার নাম কি? স্পেশাল নাম কি? হকি স্টিক বল্টু। তো পিছনে কারা? এগুলো সব পাতি নেতা, সাথী নেতা, চেলাচামুন্ডা। এই যে নেতার পিছনে ঘাম ঝরাচ্ছে, শ্রম দিচ্ছে, মেহনত করছে, এটা কিসের জন্য? আল্লাহর জন্যে। মুসলমান মুসলমানকে ভালোবাসবে আল্লাহর জন্যে। আল ওয়ালা ওয়াল বারা। মুসলমান মুসলমানকে ভালোবাসবে দ্বীনের স্বার্থে। মুসলমান শত্রুতা পোষণ করবে দ্বীনের স্বার্থে। সেজন্য মুসলিম রাষ্ট্রগুলোর পররাষ্ট্রনীতির মূল কনসেপ্ট হচ্ছে এটা, কোন মুসলিম রাষ্ট্রের বন্ধু অমুসলিম রাষ্ট্র হতে পারে না। ভারতকে আপনারা কথা বুঝতেছেন? অমুসলিমরা মুসলমানের বন্ধু হতে। আজকে 1948 সালের পর থেকে ইসরায়েল ফিলিস্তিনে বোমা বর্ষণ করছে। শুধু 2 বছরেই 70,000 মানুষকে হত্যা করেছে। কিন্তু পশ্চিমা দুনিয়া যা করছে সব আইওয়াশ। ইসরায়েলকে এখন পর্যন্ত তারা কোনো অবরোধ দেয় নাই। কেন? আসলে অমুসলিমরা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না। যুদ্ধ বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা কি জাতিসংঘের অবদান? না ফিলিস্তিনি মুসলমানদের রক্তের নাজরানা? জাতিসংঘ যদি বন্ধ করতে চাইতো 2 বছর আগেই তো যুদ্ধ বন্ধ করতে পারত। নির্মমভাবে মুসলমানকে হত্যা করা হলো। আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না। তারা শত্রু। আমি বিগত 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আর এখন আমি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দেই। আমার বাংলায় কোনো আধিপত্যবাদ আর আগ্রাসন চলবে না। যদি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে আসে, কালো হাতকে ভেঙে দেওয়া হবে। আজকে পার্বত্য চট্টগ্রাম হুমকির মুখে, এটা রক্ষা করতে হবে। এটার ব্যাপারে বিশাল সমাবেশ আমি ঢাকায় করেছি, দেখেছেন আপনারা। জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিপক্ষে, আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি, রাজপথে নেমেছি, মিছিল মিটিং করেছি। আমি দেখেছি মুসলমানরা যদি ইখলাসের সাথে ভয়েস রেজ করে, আল্লাহ সেটা কবুল করেন। আমাদের আন্দোলনে বাধ্য হয়ে বর্তমান সরকার ডিপি ওয়ার্ল্ড তার কাছে চট্টগ্রাম বন্দর দেয় নাই, করিডোর বিষয়টাকে থামিয়ে দিয়েছে। আমাদেরকে এক হতে হবে দেশের স্বাধীনতা রক্ষায়। আজকে ফিলিস্তিনের পাশে ইসরায়েল আছে, 70 বছর মুসলমানের ঘুম হারাম। যদি আমার বাংলার পাশে পার্বত্য চট্টগ্রাম, মিজোরাম আর আরাকান নিয়ে একটা খ্রিস্টান স্টেট হয়, মুসলমান তোমাদেরও ঘুম হারাম হয়ে যাবে। অতএব
আমেরিকাকে মেসেজ দিয়ে দাও, এক সাগর রক্তের বিনিময়ে হলেও বাংলাদেশের স্বাধীনতায় 1 ইঞ্চি জায়গায় হস্তক্ষেপ করতে দেওয়া হবে।